আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। সৌভাগ মামা, ওই পচে জেঠুর কথাটা কি তোমার বিশ্বাস হচ্ছে গো? কেমন হয় যদি গায়ত্রী গুপ্ত কথা সকলের কাছে ফাঁস করে দিই? 1 সেকেন্ডের মধ্যে এই বাড়ি থেকে ওর বাস উঠবে, সেটাই করব। তোর কালিদাসের মতো ভাবছি আমি। এখন আমার নিজের এই বাড়িতে আশ্রয় প্রয়োজন, আর সেটা তখনই হবে যখন গায়ত্রী এই বাড়িতে থাকবে। সত্যিটা জানলে কেউ আমাকে এই বাড়িতে থাকতে দেবে না। তাই থাক, সত্যবাদী যুধিষ্ঠির হয়ে কাজ নেই, শকুনি হতে হবে, শকুনি। এই দোকামনি, তুই এখানে কি করছিস? তোমার সঙ্গে একখানা কথা আছে, সেটা বলতেই আইলু। ভেতরে আসতে পারি? না, একদম না, পালা এখান থেকে। তোর সাথে আমার কোনো কথা নেই। তোমার না থাকুক, কিন্তু আমার তো আছে, একটু কথা বলি। চালালে তো, একটু ভাগ এখান থেকে, ভাগ তো। বাড়ি, তুমি তো ভারী অদ্ভুত। কেন রে? সকালে ভাবছিলে আমার সঙ্গে ভালো করে ভাব করবে, আর এখন আমাকে ভাগতে বলছো। মতলবটা কি তোমার? আমি ভাবছিলাম তোর সাথে ভাব করবো। কে বললো তোকে এটা? কেউ বলেনি গো, কে বলবে? তুমি তো নিজেই ভাবছিলে গো তখন মনে মনে। আমি মনে মনে ভাবছিলাম, সেটা দুর্গামণি কি করে জানলো? আমি তো কাউকে বলিনি। কি হলো, কি ভাবছো? না, কিছু ভাবছি না। আমি তোর সাথে ভাব করতে যাবো কেন? সেটাই তো জানতে এসছি গো, কেন ভাব করবে? বাজে কথা যত সব। আমি বাজে কথা বলি না গো, তোমার মনের কথা পড়ে যা বুঝেছি আমি তাই বললাম। মনের কথা পড়ে? আমার? জেনে গেলি মনের কথা পড়ে আমার? কিভাবে হয় সেটা? হয় গো হয়, তুমি দেখোনি কি কাণ্ড, দেখো পচা জেঠু। তুমি বুঝি জানো না, আমি তো সকলের মনের কথা পড়তে পারি। এইবারে সবাই জানে তো। তার মানে? ওই দেখো, মানে যা বললাম তাই। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি তোমাকে বুঝিয়ে বলছি। তোমার মনে নেই, তুমি যখন রাস্তার দোকান থেকে মিষ্টি কিনে এনে বললে যে আমি পুজো দিয়ে মিষ্টি কিনেছি, প্রসাদ নিয়ে এসেছি, তখন তো আমি বলে দিলাম তুমি দোকান থেকে কিনে এনেছো, ওগুলো প্রসাদ না। আমি কি করে জানলাম? তুমি তখন মনে মনে ভাবছিলে, সেই কথা আমি পড়ে ফেলেছি আর তোমাকে ধরে ফেললাম। তখন বুঝতে পারোনি বুঝি তুমি? সত্যি তো তখন স্ট্রাইক করেনি। স্ট্রাইক করা মানে কি গো? ওই যে এখনই মনে মনে ভাবলে যে স্ট্রাইক, তার মানে কি গো? কিছু লাগবে না, আমি করে দিচ্ছি। তোমার আবার লেগে যাবে, কোনো দরকার নেই। আহা ছাড়ো, একটা কথা বলো তো, এটার মধ্যে এমন কি আছে যেটা তোমার এক্ষুনি লাগবে? বলো। এক্ষুনি তো লাগবে, এখন তো আমরা একা নই, দুজন বাচ্চা আছে, তারা শোবে কোথায়? হ্যাঁ আচ্ছা, একটা বালিশেই হয়ে যাবে বলো? ওরা তো ছোট ছোট দুটো মানুষ। না না, একটাই ভালো। তবে একটা কথা কিন্তু তোমার স্বার্থপরের মতন বলে রাখছি, তুমি কিন্তু আমার পাশেই শোবে, যেমনটা শো। ওরা দুজন তোমার পাশে। আগে না মশাই, সেটা হবে না। শোনো, এখন আমি দুজনের মা, আর তুমি হলে বাবা। স্বার্থপরতা কিন্তু কমাতে হবে। তোমার আর আমার মাঝখানে ওরা দুজন শোবে। নেই তা বলে তোমার আমার মধ্যে এতটা গ্যাপ? গ্যাপ আর রইল কথা? তোমার আর আমার মধ্যে যে গ্যাপ, সেটা তো তুমি মুছে দিলে। এবার যদি গ্যাপটা তুমিও একটু মুছে আমার কাছে আসো, তাহলে আরে এটা কি হলো? এই হাসিটাই তো আমি দেখতে চেয়েছিলাম গায়ত্রী।
থ্যাংক ইউ। অসম্ভব, অসম্ভব। তুমি অসম্ভব বললে তো হবে না, হয়েছে তো। তোমার বিশ্বাস হচ্ছে না তাই না? না রে, আমার বিশ্বাস হচ্ছে না, কারণ এরকম হতে পারে না। তাহলে শোনো ভালো করে। মা দুর্গার সঙ্গে মহালয়ার আগের দিন আমার মাথা ঢুকে গেল। মাথায় মাথায় ঢুকলে তো শিং গজায় শুনেছি, কিন্তু আমার শিং গজালো না। এমনটা হয়ে গেল, আমি তখন থেকেই সকলের মনটা পড়তে পারি। সর্বনাশ, এ তো সাংঘাতিক ব্যাপার। সেই সাংঘাতিক বলতেই পারো তুমি। তুই আমার এ কথাটাও করে ফেললি? হ্যাঁ গো, মা দুর্গা মন পড়তে শিখিয়েছে তো আমায়, তোমার মতন ওষুধদের কুপকাত করার জন্য। হয়েছে? এবার সত্যি করে বলো তো, কেন আমার সঙ্গে ভাব করতে চাও তুমি? আমার সাথে ভাব করে তোমার কি লাভ? তুই আগে বলতো, তুই মন পড়িস কি করে? বাবা রে বাবা, খালি প্রশ্ন করে, আমার প্রশ্নের উত্তর দেয় না। দেব, আগে তুই আমার প্রশ্নের উত্তর দে। তুই মন পড়িস কি করে রে? তোর চোখের সামনে কি অন্যের মনের কথাগুলো ভেসে বেড়ায়? না গো, সেরকম না। চোখ দেখলেই আমি বুঝে যাই। তোমার মনের কথা তো তোমার চোখে ফুটে ওঠে, আমি তখনই বলিনি। ভাবো না, ভাবো, মনে আরেকটা কিছু ভেবে দেখো, আমি ঠিক করে নেবো। না, দরকার নেই, আমি বিশ্বাস করছি। আমি কিন্তু তোমার সব প্রশ্নের উত্তর দিলাম। এবার তুমি বলো তো, কেন ভাব করতে চাও? আমি বললে তুই আমার কথা বিশ্বাস করবি? বলেই রাখো না। আমি তোর সাথে ভাব করতে চাই তোর ভালোর জন্যই। দেখ দুর্গামণি, গায়ত্রীর কাছে এতদিন তোর কদর ছিল। গায়ত্রী তোকে পাগলের মতো ভালোবাসতো। কেন জানিস? কারণ তোর বয়সী ওর একটা মেয়ে আছে বলে। কিন্তু এখন তোর নিজের মেয়ে ওর কাছেই আছে। গায়ত্রীর মন প্রাণ জুড়ে এখন শুধুই টায়রা, ওর নিজের মেয়ে। গায়ত্রীর কাছে তোর আর কোনো কদর নেই, আর বাড়ির অন্যান্য লোকের কাছে আজ নয় কাল তাই হবে। তখন তোকে কেউ বুঝবে না। তাই আমার মনে হলো, এই বাড়িতে তোর কেউ বন্ধু না থাক, আমি অন্তত তোর বন্ধু হতে পারি। তো তাই ভেবেছিলাম একটু জমিয়ে তোর সাথে ভাব করে আসবো। সৌভাগ মামা, ওই পচে জেঠুর কথাটা কি তোমার বিশ্বাস হচ্ছে গো? আমারও হচ্ছে না, মানিয়ে মানিয়ে বলছে জানো।